হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা তৈরি করে দেখাবো। চিকেন শর্মা আসলে ছোট বড় সবারই পছন্দের একটি খাবার, তাই এটি বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে একদম সহজভাবে কিভাবে তৈরি করতে পারেন সেই রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো শর্মা তৈরির জন্য শর্মার যে রুটিটা হয় তার জন্য প্রথমে ডোটা তৈরি করে নিতে হবে। ডো তৈরির জন্য একটা বলের ভিতরে নিয়ে নিলাম 3 কাপ ময়দা, ইস্ট নিলাম 2 চা চামচ, চিনি নিলাম 3 টেবিল চামচ, লবণ নিলাম 1 চা চামচ আর ঘি নিলাম 2 টেবিল চামচ। এবার এই সব কিছু প্রথমে একটু মিশিয়ে নেব। এবার হালকা গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। পানির পরিমাণটা আমি এখানে বললাম না, ডোটা তৈরি করতে যতটুকু পানি লাগে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটা ডো তৈরি করতে হবে। একটু আঠালো মনে হলে হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল বা ঘি মাখিয়ে আবার মথে নিলে ঠিক হয়ে যাবে। আর এই তো আমার ডোটা মথে নেওয়া শেষ। এবার র্যাপিং পেপার দিয়ে বোলটাকে সুন্দর করে সিল করে নেব। এবার এটাকে মোটামুটি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। তো এই ভাগে আমি অন্যান্য উপকরণগুলো রেডি করে নিব। আর এখানে শর্মার চিকেনটা রেডি করব। তার জন্য এখানে 1 কাপ হাড় ছাড়া চিকেন একদম ছোট করে কেটে নিয়েছি। এবার এর ভিতরে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ, লবণ দিলাম 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ আর সয়া সস দিলাম 1 চা চামচ। তারপরে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে প্যানে সামান্য একটু তেল দিয়ে তার ভিতরে চিকেনগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম হিটে চিকেনগুলো একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর এই তো চিকেনগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলো একটা বলের ভিতরে নামিয়ে রাখলাম। এবার আমি শর্মার জন্য মিয়োনিজটা তৈরি করব। তার জন্য ব্লেন্ডারের জারের ভিতরে নিয়ে নিলাম একটা ডিম আর গোলমরিচের গুঁড়ো নিলাম সামান্য একটু আর 1 চা চামচ দিলাম রসুন কুচি, 2 চা চামচ দিলাম চিনি আর 1 পিস লেবু চেপে রসটা দিয়ে দিলাম। আর এখানে নিলাম 1/2 কাপ তেল। তেলটা কিন্তু একসাথে সবটুকু দেয়া যাবে না। তো দেখুন আমি কিন্তু প্রথমে অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে জাস্ট 1/2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পরে এই যে দেখুন, এবার আরও একটু তেল এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে আবারও ঢাকনা লাগিয়ে 1/2 মিনিটের মতো ব্লেন্ড করে নিতে হবে। আর এই যে দেখুন এবার কিন্তু আগের থেকে আরও অনেকটা ঘন হয়ে গেছে। তো এবার আমি বাকি তেলটুকু দিয়ে দিলাম। তারপরে ঢাকনা লাগিয়ে আবারও 1/2 মিনিটের মতো ব্লেন্ড করে নিলাম। তো এবার কিন্তু মিয়োনিজটা রেডি। আর মিয়োনিজের থিকনেসটা দেখুন। আর আপনারা যদি মিয়োনিজের থিকনেসটা আরও গাঢ় করতে চান তাহলে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে হবে। তো আমি মিয়োনিজটা একটা বোলের ভিতরে নিয়ে নিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম 4 চা চামচের মতো টমেটো সস। আর দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এবার এই সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এই যে শর্মার সসটা একদম রেডি। আর এরই মধ্যে দেখুন রুটির ডোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো ডোটাকে হালকা হাতে একটু মথে নিলাম। এবার এই ডোটা থেকে আপনি যে কয়টা রুটি তৈরি করবেন একদম সমান করে ঠিক ওই কয়টা লেচি কেটে নিতে হবে।
আর এই যে এই ডোটা দিয়ে আমি একদম সমান করে 6টা লেচি কেটে নিলাম। তো এবার আমি একটা রুটি বেলে নেব। আর রুটিটা বেশি মোটাও না আর একদম পাতলাও না। আমরা যে বাসায় রুটি তৈরি করি তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। আর এই যে একটা রুটি বেলে নেওয়া শেষ। আর রুটিটা ঠিক এরকম হবে। আর এই রুটিটাই ভাজার পরে কিন্তু বেশ অনেকটা মোটা হয়ে যাবে। তো এবার রুটিটা সেকার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানটা গরম হওয়ার পরে রুটিটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে রুটিটাকে চেপে চেপে সুন্দর করে সেঁকে নিতে হবে। আর এই যে আমি এক এক করে সবগুলো রুটি সেঁকে নিলাম। আর শর্মার সালাদ হিসেবে আমি এখানে শসা আর গাজর কুচি করে নিলাম। আর এই যে আমি যে সসটা রেডি করে রেখেছিলাম। আর এই যে চিকেনটা। এবার শর্মাটা রেডি করব। তার জন্য একটা রুটি নিয়ে নিলাম। তার উপরে কিছু সস সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এবার ঠিক মাঝখানে আপনাদের মন মতো সালাদ চিকেন দিয়ে নেবেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। তারপরে চাইলে উপর থেকে এরকম আরও কিছুটা সস দিয়ে দিতে পারেন। তারপরে দুই দিক থেকে মুড়িয়ে রুটিটাকে এরকম রোল করে নিতে হবে। আর রুটিটা আটকানোর জন্য চাইলে এরকম টুথপিক ব্যবহার করতে পারেন, অথবা র্যাপিং পেপার বা সাদা পেপার দিয়েও মুড়িয়ে নিতে পারেন। আর এই তো দেখুন আমি একটা শর্মা কেটে দেখাই। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সব সময় আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।